আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি ব্লগের আরেকটি ভিডিও শেয়ার করছি। তো আমি এখানেও কিন্তু ক্লাস করাচ্ছিলাম। তার জন্য প্রথমেই কিন্তু আমরা এখানে রংটা বানিয়ে নিয়েছি। আর তারপর আমি বলতেছিলাম যে কিভাবে ব্লকের ডাইসটা আমরা এখানে বসাবো। আর ব্লকের ডাইসটা বসানোর আগে আমাদের অবশ্যই এটা লক্ষ্য করে নিতে হবে যে আমরা যেন একদম কাপড়ের মাঝ বরাবর ডাইসটা দেই। তো এখানে হচ্ছে প্রথমে হিসাব হয় কাপড়ের ২ মাথায় ২টা, মাঝখানে ১টা। এইভাবেই আমরা কাজটা করতে গেলে সহজ হয়। তাছাড়া আরেকটা উপায় হচ্ছে আমরা মাঝখান থেকেও শুরু করতে পারি। আর তার জন্য প্রথমে তো আমি এখানটা একটা ফোম শিট বিছানো হয়েছে, তার উপরে একটা ভালো একটা চাদর দেওয়া হয়েছে, তার উপর আমরা কাপড়টা বিছিয়ে নিয়েছি। তো আমাদের কাজ করতে এতে অনেক সুবিধা হবে এবং কাজটাও খুব সুন্দর হয়। ব্লকের কাজ সবসময় একটি নরম স্থানে করলে ভালো হয়। তো আমি এখানে প্রথমটা একটুও কাটি নাই, কেমন করে আমরা ব্লকের ডাইসটা বসাই এটা দেখানোর জন্য আমি এখানে ভিডিওটা কিন্তু স্কিপ করি নাই, কাটিও নাই। যেটা যেমন আছে ওভাবেই রেখেছি। তো অনেকেই ব্লকের ডাইসটা সুন্দর করে বসাতে পারে না। আর দেখেন আমি এখানে কিন্তু পার্টে বসাচ্ছি বলে আমাদের এখানকার দূরত্বও সুন্দর হবে। আর তাছাড়া কাজটা কিন্তু একদম পরিষ্কার হবে, একদম ক্লিয়ার কাট হবে। না হলে কিন্তু আমরা উল্টাপাল্টা দিতে গেলে কাজটা খুব সুন্দর হতো না। আমার এখানে দেখেন লাইনটা কিন্তু একটা এতে ৫টা হয়েছে। তো প্রথমে যদি আমরা এমন করে নিই ২ কোণায় ২টা, তারপর মাঝখানে একটা, তার পাশে যে গ্যাপটা থাকে ওইখানে একটা করে দিলেই আমাদের কতটুকু দূরত্ব লাগছে ওই দূরত্বটা মিলে যায়। আর আমি কিন্তু এখানে সিঙ্গেল ডাইস ব্যবহার করেছি, এটা কিন্তু ডাবল ডাইস না, সিঙ্গেল ডাইস। তো অনেকের কাছেই ডাবল ডাইস থাকে না, যেমন এই সময় এই কাজটা করার সময় আমার কাছে ছিল না ডাবল ডাইস, আর এটা সিঙ্গেলই ছিল। তো আমরা এটার জন্য করলাম কি, আমরা তুলি দিয়ে যেখানে মনে হয়েছে আরেকটা রং দিব ওখানে আমরা আরেকটা কালার ইউজ করছি। তো এর ফলে হলো কি যে আমাদের কাজটা আরেকটু সুন্দর হলো, আরেকটু নতুনত্ব এলো। তারপর আপনারা চাইলে আপনাদের মন মতো একটা স্থানে একটা কালার দিতে পারেন, কিন্তু কালারটা বানানোর সময় অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে আমরা ডিপ কালার বানাচ্ছি না লাইট কালার বানাচ্ছি, আমাদের কাপড়ের কালার কি সেটা হিসেব করে আমাদের কেমিক্যালটা মিক্স করে নিতে হবে। একটা হচ্ছে হোয়াইট পেস্ট আর একটা হচ্ছে নিউট্রেক্স। তো এখানে কিন্তু নীলটা হচ্ছে নিউট্রেক্স পদ্ধতি আর হলুদটা হচ্ছে হোয়াইট পেস্ট পদ্ধতি, কারণ আমাদের কাপড়টা কিন্তু ডিপ। আর ডিপ কালারের ওপরে ডিপ কালার দেয়া যায়, কিন্তু তার উপরেও সেটাও আমাদেরকে অনেক হিসেব করেই দিতে হবে। যেমন আমার এটা হচ্ছে মিষ্টি কালার, মিষ্টি কালারের ওপর নীল কালার যাবে, লাল কালার যাবে, কিন্তু হলুদ কালার নিউট্রেক্স পদ্ধতিতে যাবে না। এই জন্য আমাদেরকে অবশ্যই হোয়াইট পেস্ট দিয়ে করতে হবে। তাছাড়া মিষ্টি কালার এই কালারের থেকেই যদি আমরা 2 শেড লাইট দেই কালার, তো 2 শেড লাইট কালার দিতে গেলেও আমাদেরকে ওটা হোয়াইট পেস্ট দিয়েই বানিয়ে নিতে হবে। এখানে আমি এবং আমার স্টুডেন্ট দুইজনেই কিন্তু একসাথে কাজটা করে নিচ্ছিলাম যেন দ্রুত কাজটা এগিয়ে যায়। আর এখানে কিন্তু আচ্ছা, এখানে যেই হলুদ কালারটা ব্যবহার করছি এটা কিন্তু হ্যান্ড পেইন্টিংয়ের কালার না, মানে হ্যান্ড পেইন্টিং আর ব্লকের কেমিক্যাল এক হলেও বানানোর পদ্ধতিটা কিন্তু ভিন্ন। তো এখানে আমরা ব্লকের জন্যই যেই কেমিক্যালটা বানিয়েছি ওটাই দিয়ে নিচ্ছি। আর এটা দিয়ে কাজ করতে যেয়ে একটু তুলি ব্যবহার করতে অসুবিধা হচ্ছিল, কারণ আমার তুলিটা হচ্ছে ওয়াটার কালার তুলি, আর আমার এখানে দরকার ছিল অয়েল কালার তুলিটা, তাহলে হচ্ছে আমার কাজ খুব দ্রুত করা যেত। কারণ যখন কাজের জন্য আমরা একদম পাতলা করে রং বানিয়ে নিই, ওই পাতলা রং ব্যবহার করা সহজ। কিন্তু ব্লকের জন্য আমরা যখন কেমিক্যালটা তৈরি করি ওই কালারটা একটু পরিমাণে থিক হয়, তো ওই থিক কালারটা ব্যবহার করা একটু কঠিন হয়ে যায়। আমার এখানে কিন্তু প্রায় কাজ শেষ হয়ে এসেছে। তো আমরা দুইজন মিলে কাজ করে নেওয়ার পর ওপর দিয়ে আমরা চিকন ডাইস দিয়ে একদম প্রত্যেকটা যেই প্যাটার্ন আমরা দিয়েছি প্রত্যেকটা ডাইসের ওপর দিয়ে আবার চিকন ডাইসটা আমরা দিয়ে দিচ্ছি। তো এইভাবে করে তারপর আবার আরেকটি কালার আমরা ব্যবহার করব, মানে আরেকটি ডাইস ব্যবহার করব। আপনারা ভিডিওটা দেখেন কিভাবে এটার ডিজাইনটা করলাম। তো এভাবে করেও আপনারা কাজ করতে পারেন, এটা হলো নিজের ইচ্ছা মতো যেভাবে আমাদের কাজ করে ভালো লাগে। তো আমি এখানে কিন্তু একই কালার ব্যবহার করছি। তো আমি এখানে ঠিক যে হলুদ কালারটা ব্যবহার করলাম এই হলুদ কালার দিয়েই
আবার আরেকটা ডাইস দিব। তো আমি যেহেতু কাজ করতে করতে আমার একটা হিসেব আছে যে আমার কতটুকু দূরত্ব হবে, তো আপনারা চাইলে এখানটা একদম স্কেল দিয়ে সোজা সোজা রেখে আপনারা দাগ দিয়ে নিতে পারেন, তার উপর দিয়ে আপনারা ব্লকের কাজ করতে পারেন। আমার যেহেতু কাজ করতে করতে আমি পুরনো হয়ে গেছি, তো আমার লাইনগুলো সোজাই থাকে। আপনাদের প্রথম অবস্থায় লাইন সোজা নাও হতে পারে, তার জন্য আপনারা অবশ্যই এই জায়গাটা একদম মাপ দিয়ে নেবেন। দেখেন আমি এখানটা কিন্তু এখন হলুদ কালারটা দিচ্ছি, যেই হলুদ রঙটা দিয়ে আমি এখানটা তুলি দিয়ে কালার করলাম, ওই একই হলুদ কালারই কিন্তু ওপরে দিচ্ছি। আমি কিন্তু আলাদা কোনোটা আমি বানিয়ে নেই। তো ব্লকের কালারটা যেহেতু একটু নরম হয়, সরি একটু থিক হয়, তো এই থিক কালারটা দিয়ে তুলি দিয়ে কাজ করতে একটু কষ্ট হয়ে যায়। ব্লকের কালারটা আবার একটু ভারী হয়, হ্যান্ড পেন্টিংয়েরটা একটু পাতলা হয়, তো হ্যান্ড পেন্টিংয়ের দিয়ে কাজ করতে অনেক সুবিধা হয় তুলি দিয়ে। তো আমার এখানটা দেখেন আমার ডাইসটা আমার খুব ভালো লাগছিলো, এগুলো আমার না, সে আপুটারই ডাইস। তো এটা দিয়ে যখন আমি একটা একটা করে দিচ্ছিলাম আমার নিজের কাছেই ভালো লাগছে, তো আমি চিন্তা করলাম এটাকে আর কীভাবে করা যায়। তো একটা প্ল্যানিং করে করে আমরা এই কাজটা করেছি। তো এখানে আমার একবার এটা দেওয়া শেষ, তারপর আমি আরেকবার কিন্তু লাইন দেব একদম ওই একই ডাইস দিয়ে। তো এখন আমাদের ডাইসটা কিন্তু একদম হিসেবে রাখতে হবে, যেন প্রত্যেকটা একদম সোজায় থাকে, মানে নিচের ডাইসের সাথে ওপরে যে আবার চিকন ডাইসটা দিচ্ছি ওটার জন্য মাপটা সমানে থাকে, না হলে কিন্তু কাজ দেখতে ভালো লাগবে না। নতুন অবস্থায় এটা বুঝতে অনেক কঠিন হয়ে যায়, তার জন্যই বলি যে আপনারা দাগ দিয়ে নেবেন। দাগ দিয়ে নিতে গেলে কাজটা করতে অনেক সুবিধা হবে আর কাজটা অনেক সহজও হয়ে যায়। তো আমার এখানটা ওপরের আরেকটা লাইন দিয়ে দিচ্ছি, একে দিয়ে দিচ্ছি। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমার বাটিকের ভিডিও আমি আরও দিচ্ছি, আপনারা বাটিকের ভিডিওগুলো দেখবেন। ওখানে ঠিক যেভাবে কেমিক্যাল তৈরি করার কথা বলা হয় ওভাবে করবেন, তাহলে আপনাদের কাজ সুন্দর হবে। তাছাড়া আমি ব্লকের কালার কীভাবে বানাতে হয় সেটার কিন্তু ভিডিও দিয়ে রেখেছি, আপনারাও সেই ভিডিওটা দেখবেন, তখন আপনারা নিচে থেকে কালারটা বানিয়ে নিতে পারবেন। তাছাড়া কালার বানাতে যদি কোনো ভুল হয়ে থাকে তা আপনারা আমাকে ইনবক্স করবেন, আমি বলে দিব কোনটা কতটুকু করতে হবে বা কোথায় আপনাদের ভুল হচ্ছে। এখানে কিন্তু দেখেন আমি আরেকটা ডাইস দিয়ে ওই নীল কালারই আমি ওপর দিয়ে দিচ্ছি। তো আমি এভাবে করেই প্রত্যেকটা লাইন আমি করে নিচ্ছি। এক একটা দিলাম, তাহলে দেখতে একটু আকর্ষণীয় হবে। আর চেষ্টা করছি প্রত্যেকটা ডাইস যেন একইভাবেই ছাপটা পড়ে, একটু উল্টাপাল্টা না হয়, মানে একটু কম বেশি না। একটু কম বেশি হতে গেলে কিন্তু কাজটা সুন্দর হবে না, একটু এলোমেলো লাগবে। আর নিচের দিকে আমি এখন একটু কাজ করব, তো নিচের দিকে আমার একটু খালি লাগছিল বলে তো আমি এখন ডাইসটা দিয়ে নিচেও একটা করে দিয়ে দিচ্ছি যেন দেখতে একটু সুন্দর লাগে। তো এভাবে করে আপনারা কিন্তু কাজ করতে পারবেন। আমি এক একটা ছাদ দিয়েছি। তো যখন আপনারা 2টা ডাইস দিয়ে 2টা কালার দিয়ে আপনারা কাজ করতে যাবেন, তখন অবশ্যই এটা দূরত্বটা আর একইভাবেই যেন একই কালারেই যেন আমাদের ডাইসগুলো রাখি ওই হিসেব করে করতে হবে। কারণ যখন আমরা তাড়াহুড়া করে কাজ করি তখন কিন্তু কম বেশি হয়ে যায়। আমারও কিন্তু কাজ করার সময় কম বেশি হয়ে যায়। তো এখানটা প্রায় হয়ে আসছে। কাজটা উপর পর্যন্ত একইভাবেই হবে, আর হাতার কাজটা আলাদাই হয়েছে, প্রায় কাছাকাছি হচ্ছে। তো আমি হাতার কাজটা আর দেখাই নাই, কারণ আমি শুধু কামিজের কাজটা দেখিয়ে দিয়েছিলাম, হাতার কাজটা আপুই করেছে, তো সেটার ভিডিওটা আমি করি নাই। উপর দিয়ে এখন আরেকটা লাইন দিয়ে দিচ্ছি। এইভাবে করেই আমরা পুরো কাপড়টা শেষ করেছি। তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর ভিডিও শেষে কিন্তু এটা কমপ্লিট কেমন হলো এটা দিয়ে দিয়েছি পিকচার। তো সবাই ভালো থাকবেন, আশা করছি আপনারা আমার পরবর্তী ভিডিওটা দেখবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।